নমস্কার, আপনারা দেখছেন আর প্লাস নিউজ আর খবর প্লাস নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে আমি প্রবীর। চোখ রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে। রাতে মেডিকেল টেস্ট করানো হয় ধৃত সন্দীপ ঘোষ সহ মোট 4 জনের মেডিকেল টেস্ট করানো হবে রাতে। তবে সিবিআই এর তরফ থেকে জনরোষের আশঙ্কায় সন্দীপ ঘোষকে বাইরে বের করা হয়নি। বিআর সিং হসপিটালের 2 চিকিৎসক এবং নার্স তাদেরকে নিয়ে আসা হয় নিজাম প্যালেসে এবং সেখানে মেডিকেল টেস্ট করানো হয় আরজিকর মেডিকেল কলেজ হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ এবং আর্থিক দুর্নীতি মামলায় ধৃত ডাক্তার সন্দীপ ঘোষ সহ মোট 4 জনকে। আপনাদেরকে জানিয়ে রাখি, গতকালই রাত্রিবেলা অ্যারেস্ট করা হয় সন্দীপ ঘোষকে। গ্রেপ্তার সন্দীপ ঘোষ সিবিআই এর হাতে গ্রেপ্তার। একই সঙ্গে কিন্তু সেখানে গ্রেপ্তার হয়েছেন আরো 3 জন। একজন বিপ্লব সিনহা, তিনি হচ্ছেন ভেন্ডার, এবং সুমন হাজরা, তিনিও ভেন্ডার। তারা আর্থিকরে বিভিন্ন বিষয় সাপ্লাই করতেন। এবং আর একজন আফসার আলী, যিনি অ্যাডিশনাল সিকিউরিটি ডাক্তার সন্দীপ ঘোষের একই সঙ্গে একটি ক্যাফেটেরিয়ালও মালিক বটে, সেটিও আর্জি করেনি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, কি আপডেট খবর আছে? দেখো, যেটা প্রাথমিকভাবে জানতে পারছিলাম সিবিআই সূত্রে, যে গতকালই কিন্তু ভেন্ডার সহ 3 জন ভেন্ডার সহ সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয় এবং সেই গ্রেফতারের পরে কিন্তু তাদেরকে কিন্তু নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয় এবং নিজাম প্যালেসে প্রায় রাত্রি 1টার সময় তাদের মেডিকেল করানো হয় এবং মেডিকেল করানোর পাশাপাশি তাদের গ্রেফতার দেখানো হয় এবং আজকে তাদেরকে বেলা 11টা থেকে 11:30টার মধ্যে কিন্তু ব্যাংশাল করে তোলা হবে। এবং যেটা প্রাথমিকভাবে আমরা জানতে পারছি যে 14 দিনের হেফাজত চাওয়া হতে পারে। এবং তুমি জানো যে একদিকে যেমন থাকে আরজিকর কাণ্ডের তদন্ত চলছে এবং তার পাশাপাশি কিন্তু আরজিকরের যে দুর্নীতি, সেই দুর্নীতি প্রসঙ্গ কিন্তু তদন্ত করছে নিজাম প্যালেসের আধিকারিকরা। এবং গতকালই সিটিও কমপ্লেক্স থেকে তাকে নিয়ে যান তদন্তকারী এবং নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের পরে তাকে গ্রেফতার করা হয় এবং আজকে কোর্টে নিয়ে যাওয়ার পরেও কিন্তু তারপরে নিজস্ব হেফাজতে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। এবং যেটা প্রাথমিকভাবে তদন্তকারী আধিকারিকরা বলেছেন, প্রায় কয়েক কোটি টাকা তছরূপের অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। এবং যে সংস্থাগুলো কর্তাদের গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে যে তারা কাটমানি পর্যন্ত নিতেন, অর্থাৎ এই মিডলম্যানেরা কাটমানি নিয়ে কিন্তু সেই টাকা কিন্তু সন্দীপ ঘোষের কাছে পৌঁছে দিতেন, এমনটা অভিযোগ ছিল। এবং গতকালই আমরা দেখেছিলাম যে প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী, সেই আখতার আলীকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য কিন্তু উদ্ধার হয়েছে। সেই সমস্ত তথ্যের ভিত্তিতেই কিন্তু এদেরকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতারের পরে কিন্তু আজকে কিন্তু দেখা যাচ্ছে, যেটা জানা যাচ্ছে 11:30টার সময় তাদেরকে নিয়ে কিন্তু ব্যাংশাল কোর্টে যাবে এবং সেখান থেকে কিন্তু 14 দিনের হেফাজত নিয়ে কিন্তু ফের তদন্ত করবেন তদন্তকারী আধিকারিকরা। এবং এই ঘটনার সঙ্গে আরো কারা কারা যুক্ত রয়েছেন সেই বিষয়ে কিন্তু জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। আজকে কি নতুন করে কাউকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে? নতুন করে কাউকে জিজ্ঞাসাবাদ নয়, আগে যেহেতু বেশ কিছু প্রসিডিওর রয়েছে এবং সেই প্রসিডিওর গুলো তার আগে নিজস্ব হেফাজতে নেবেন, নেওয়ার পরে তাদের সঙ্গে কথা বলবেন এবং কথা বলে জানার চেষ্টা করবেন যে এই ঘটনার সঙ্গে যদি আরো কেউ যুক্ত থাকে সেই সমস্ত নামগুলো যাতে প্রকাশ্যে আসে সেটাই চেষ্টা করবেন। এবং তারপরেই কিন্তু তাদের বিরুদ্ধে বাকিরা যারা রয়েছেন তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি যে সন্দীপ ঘোষের বেশ কিছু তথ্য কিন্তু তদন্তকারীরা পেয়েছিলেন এবং তার বাড়িতে যেদিনকে সন্দীপ ঘোষের বাড়িতে তদন্তকারীরা যায় এবং সেই সময় বেশ কিছু নথি কিন্তু তাদের হাতে আসে এবং সেই সমস্ত নথি কিন্তু খতিয়ে দেখেছেন তদন্তকারীরা এবং খতিয়ে দেখে বেশ কয়েকজনের নাম পেয়েছেন তারা এবং সেই কারণেই কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এবং আজকে যেটা জানা যাচ্ছে যে যাদের বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ কিন্তু এর আগেও ছিল বিভিন্ন সংস্থার কাছ থেকে। তারা একদমই বিষয়ে তুমি পরিস্থিতির উপর নজর রাখো। জিজ্ঞাসাবাদে সিবিআই এর কি উঠে আসছে, কি বলছেন তারা, কারণ এই যে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন ডাক্তার সন্দীপ ঘোষ, সেই টাকা কোথায় যেত? এবার কি তবে মাথারা আসবে সামনে, নাকি এই জায়গাতেই শেষ হবে? আর কাকে কাকে নতুন জিজ্ঞাসাবাদ করা হবে? আর কেউ গ্রেফতার হবে কিনা? পরিস্থিতির দিকে নজর রাখো। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের সঙ্গে।